জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আসলাম অনেকদিন পর, মানে ভিডিও নিয়ে আসলাম। তোমাদের পরীক্ষার মাত্র বাকি আছে হাতে গোনা কয়েকটা দিন। তো এই টাইমের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে সেটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষার হলে কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে, কারণ কোশ্চেন আমাদের থেকে জিকে, ম্যাথ এবং জিআই মিক্সই, মানে সমস্ত কিছু মিক্সড আপ থাকে। তো সেগুলোর মধ্যে থেকে তোমরা কিভাবে টাইম বার করবে। তো এই যে হাতে গোনা কয়েকটা দিন আছে, এর মধ্যে তোমরা কিভাবে পড়বে। তো ফার্স্টলি আমি বলি যে নতুন করে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এখন যেগুলো তুমি আগে পড়েছো সেগুলোই এখন রিভিশন দাও। যেমন তুমি জিকে নতুন করে হয়তো যে না এইটুকু আমার পড়া হয়নি বা এইটা আমি তো দেখিনি, আবার নতুন করে পড়তে গেলাম, এটা তোমার রিলোড হবে, মানে তোমার লোড পড়বে মাথায়। তো মাথাকে এখন যত পারবে রিল্যাক্স দাও, এখন রিল্যাক্সে থাকো, কুল থাকো। আর যেগুলো আগে পড়েছো সেগুলোই তোমরা এখন রিভিশন দাও। এখন যত বেশি রিভিশন দেবে তত তোমার এক্সামের জন্য তুমি তত বেশি এগিয়ে যাবে, তত বেশি অ্যাটেন্ড করতে পারবে। নতুন করে কোনো কিছু নেওয়ার দরকার নেই। আরেকটা এবার আমি পরের কথা আসি, যে সেটা হচ্ছে যে তোমরা এক্সামে মানে এক্সাম দেওয়ার সময় কিভাবে তোমরা সমস্ত কোশ্চেন তোমরা দেখবে। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে স্কিপ করা জানতে হবে। তোমরা স্কিপ করা না জানলে 100। তো স্কিপ করা বলতে আমি যেটা বুঝি, ধরো তুমি একটা ম্যাথ পাচ্ছ না বা তোমার একটা জিকে মনে পড়ছে না, তো আমার কেন মনে পড়ছে না, এই হচ্ছে না সেই হচ্ছে না, এইটা নিয়ে বসে থাকলে হবে না। তোমার ম্যাথটা মনে পড়ছে না, তুমি সেটাকে স্কিপ করো, সেটাকে আবার শেষে গিয়ে দেখবে। বা তোমার জিকেটা মনে পড়ছে না, ঠিক আছে, জিকে তোমার এখন মনে পড়ছে না মানে আর মনে পড়বে না, বা মনে পড়লেও সেটা লাস্টে আরেকবার দেখবে যখন তোমার টাইমটা বাড়বে। এর কারণ হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে 100টা আর টাইম হচ্ছে 60 মিনিট, মানে তোমার কাছে 1 মিনিটও সময় নেই মানে ওয়েস্ট করার মতো বা ভাবার মতো। যেটা পারছো র্যাপিড অ্যাকশন করো, তুমি যেটা পারছো প্রথমে সেগুলো করে নাও, তোমার কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। আবার অনেকের এটা কোশ্চেন থাকে যে আমি কোনটা আগে করবো, জিকে, ম্যাথ, জিআই এর মধ্যে কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কোনটা আগে করলে আমার টাইম ম্যানেজ হবে, কোনটা টাইম সেভ হবে, এটা অনেকেই কোশ্চেন করছো। তো তাদের জন্য আমি বলবো সে যেটাতে স্ট্রং তো সেটা আগে করো। মানে আমরা থাকি না যে আমি কিছু কিছু জিনিস জিআই আছে এগুলো আমি চোখে থেকে বলতে পারছি, আমি কোশ্চেন উল্টানোর সাথে সাথে চোখে থেকে বলতে পারছি যে এটাই এই অ্যান্সার হবে, তো সেগুলো আগে করে নাও। তো যেটা বললাম তোমাদেরকে যে যেটাতে মানে দক্ষ সেটা করবা। আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমি কি করেছি, তো আমি ফার্স্ট জিকেগুলো মানে দেখেছি এবং জিকে করার চেষ্টা করেছি। পরপর জিকেগুলো দাগ নিয়ে সেটা আমি পরপর করে নিয়েছি। তারপরে আমি ম্যাথ, তারপরে জিআই সেভাবে করেছি। কিন্তু আমি তোমাদেরকে এটা বলবো তোমরা যেটাতে দক্ষ সেটাই তোমরা আগে অ্যাটেম্প্ট করো। আর ম্যাথ, জিকে যদি করতে চাও তবে জিকে করতে পারো। আমার তো টাইম বেঁচেছিল, আমি পুরোটা ম্যানেজ করতে পেরেছি, 100টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছিলাম। তো তোমরা চাইলেই করতে পারো সেটা। আর একটা কথা, পরীক্ষার যে কোশ্চেনটা তোমরা পাবে সেই কোশ্চেনটা পাওয়ার পর কোনো ঘাবড়ানোর দরকার নেই। কোশ্চেনটা খোলার আগে অনেকক্ষণ তোমাদেরকে খোলার একটা নির্দিষ্ট টাইম দেয় কোশ্চেন খোলার জন্য। তো সেটা করার আগে তোমরা কোশ্চেনটা আগে হাতে নেবে, তারপর চোখটা বন্ধ করবে এবং তারপর মনে মনে বলবে যে কোশ্চেন অনেক সহজ এসছে এবং আমার পারার মধ্যে এসছে, আমি পারবো, আমার প্রিপারেশন আছে, আমি পারবো। মনকে শান্ত করবে, কেননা মনকে শান্ত করা এটা একটা ভাইটাল জিনিস। কেননা তুমি হয়তো অনেক কিছু পড়ে এসছো, তোমার প্রিপারেশন অনেক হাই আছে, তবুও তুমি কোশ্চেন হাতে পেয়ে এমন ঘাবড়ে যাবে বা কোশ্চেন হঠাৎ করে খুলেই তুমি এমন মনে হবে যে পুরো মাথায় আকাশ ভেঙে পড়লো। তো সেটা করা চলবে না। তোমরা কোশ্চেন হাতে নিয়ে আগে মাইন্ডটাকে কুল করবে, মাথা শান্ত করবে, কেননা শান্ত মাথাতে তোমার আস্তে আস্তে তুমিই পারবে সব, তুমি পড়েছো, তুমিই সব পারবে। তো সেক্ষেত্রে মাইন্ড কুল করে শান্ত মনে পরীক্ষা দাও, অনেক ভালো তোমরা স্কোর তুলতে পারবে, 100-র মধ্যে অনেক ভালো নাম্বার আসবে, যেটাতে তোমরা কোয়ালিফাই করতে পারবে প্রিলিমিনারির জন্য। তার এরপর মাঠের জন্য আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। পরীক্ষা দাও, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো।